আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের সমাবেশ, প্রস্তুত পলো গ্রাউন্ড, ৩ স্তরের নিরাপত্তা। রংপুরে জিএম কাদের, সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে অপরাধ। হাসান মোল্লার হত্যাকাণ্ড, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো আরও একটি দল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমানের সমাবেশ, প্রস্তুত পলো গ্রাউন্ড, ৩ স্তরের নিরাপত্তা। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ। দীর্ঘ প্রায় ২ দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দর নগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রত্যাশা। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা। এদিকে মহাসমাবেশ উপলক্ষে কয়েকদিন ধরে পলো গ্রাউন্ড মাঠে চলছে প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে প্রায় ২০০০-এর বেশি বাসের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, এই মঞ্চে একসঙ্গে প্রায় ১৫০০ মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে রাখা হচ্ছে আরও ৫০০০-এর বেশি চেয়ার। মাঠ আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে ২ শতাধিক মাইক ও ১০টি শক্তিশালী সাউন্ড বক্স। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগার্স পার্কস পর্যন্ত এলাকায় ব্যবহৃত হয় প্রায় ২০০টি মাইক। শনিবার সরজমিনে দেখা যায় মাঠ সমতল করা হয়েছে, চারপাশে বসানো হয়েছে নিরাপত্তা ব্যারিকেড। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে মাঠে পানি ছিটানো হয়। একের পর এক গাড়িতে করে মাঠে প্রবেশ করছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরী রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়, প্রায় ২০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে: রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশে ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে। পোশাকধারী ও সাদা পোশাক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা ইস্যুতে কাজ করছে। এর আগে সিএমপি ডগ স্কোয়াড ইউনিট প্রশিক্ষিত ৫টি বিদেশি কুকুর দিয়ে মঞ্চসহ আশপাশের পুরো এলাকা তল্লাশি চালায়। রংপুরে জিএম কাদের, সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে অপরাধ। জামাত, বিএনপি, এনসিপি সহ সবাই আওয়ামী লীগের ভোট চাইছে বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের প্রার্থী জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ দলকে ভোট দিলে ঠিক আছে, কিন্তু জাতীয় পার্টিকে দেওয়া যাবে না। তাহলে জাতীয় পার্টির কি অপরাধ? জামাত, বিএনপি, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলে দোষর হয়ে যাচ্ছে। এটি বৈষম্য। জাবা চেয়ারম্যান বলেন, গণভুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রধান বললেন তাদের নিয়োগকর্তা ছাত্র সমন্বয়কররা আর সরকার ছাত্র সমন্বয়করদের দল। এনসিপির অভিভাবক পরবর্তীতে জামায়াত বলল ছাত্র সমন্বয়কররা তাদের। এই বক্তব্যের পর কেউ জামাত এই কথার বিরোধিতা করল না, মেনে নিল। তাহলে এখন জামাত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার মিলে দেশ চালাচ্ছে, তাদের অধীনে নির্বাচন হচ্ছে। জিএম কাদের আরও বলেন, অটোমেটিক নির্বাচন ব্যবস্থার কোনো ধরনের নিরপেক্ষতা থাকছে না। সরকার ও তাদের অভিভাবকদের কাছে নিরপেক্ষতা আশা করা যায় না। আমাদের বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোসর বলে, তবে আমরা সেই বাধাকে উপেক্ষা করে রাজনীতি করছি। প্রয়োজনে রক্ত দেব, তারপরেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব। তিনি বলেন, দেশে একটি ভোট হচ্ছে, যেখানে জনগণ হ্যাঁতে ভোট দিতে পারবে কিংবা নাতে। এখন সরকারের কথা মতো ভোট না দিলে তাদের লাথি মারা হবে। এটি কোনো নিরপেক্ষ ভোট হলো। গণভোটে যারা হ্যাঁতে ভোট দেবেন না, তারা বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। আমি বলবো, গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলেছে, তারা ন্যাৎসিবাদের দোসর। জিএম কাদের বলেন, এই সরকার দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় বসেছে। এখন নির্বাচনের পর সরকার সংসদের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। পরবর্তীতে প্রয়োজন মতে তারা গণভোটে যাবে, তখন জনগণ হ্যাঁ ভোট দিলে সংস্কার পাশ হবে। কিন্তু এখন আগে থেকে কেন হ্যাঁর কথা বলা হচ্ছে? সরকার মানুষকে গণভোট নিয়ে ঠিকমতো বোঝাচ্ছে না।
গণভোট যেহেতু সংবিধান সম্মত না, তাই গণভোট বেআইনি ও অবৈধ। যে সরকারি কর্মচারীদের এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে সেটি অবৈধ বেআইনি। গণভোটে যে টাকা খরচ করা হচ্ছে তা অবৈধ বেআইনি। তিনি আরও বলেন, গণভোট না এর পক্ষে থাকলে তাদের বলা হচ্ছে স্বৈরাচারের দোসর, আর গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশ বেহেস্ত হয়ে যাবে। এসব ধাপ্পাবাজির কারণে গণভোটে সবাই না ভোট দেবে। সরকার যেভাবে গণভোটে ইনভেস্ট করছে, প্রভাব বিস্তার করছে, জোর করে দখল করার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, সরকারি টাকা ব্যবহার করছে, সেই ভোটের ফলাফল আমরা মেনে নিতে পারব না। কারচুপি করে হ্যাঁ ভোট জয় করে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। সেই সরকার ইচ্ছেমতো দেশ পরিচালনা করবে, যেখানে সংসদ সদস্যের কোনো ভূমিকা থাকবে না। হাসান মোল্লার হত্যাকাণ্ড। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান বলছে বিএনপি। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করে হত্যার ঘটনাকে সুপরিকল্পিত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশকে অস্থিতিশীল করার একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। সরকার আইন শৃঙ্খলা উন্নতিতে তৎপরতা দেখাতে পারছে না বলেই খুন জখমের মতো রক্তাক্ত পরিস্থিতির অবসান হচ্ছে না। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে দলের কার্যালয়ের সামনে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দিবাগত রাতে সেখান থেকে তাকে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির একজন বলিষ্ঠ সৈনিক হওয়ার কারণে হাসান মোল্লাকে টার্গেট করা হয়েছিল, যার ফলশ্রুতিতে দুষ্কৃতকারীরা দুদিন আগে তাকে গুলি করে এবং আজকে তার মৃত্যু হয়। এটি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সন্ত্রাসদের দমন করে রাষ্ট্র ও সমাজ থেকে ভয়ভীতি ও আতঙ্ক দূর করতে হবে। নইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হবে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা বসে নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ধারাবাহিকভাবে তারা হিংস্র সহিংসতা চালিয়ে রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধন করতে চায়, কিন্তু সরকার চক্রান্তকারীদের উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছে। ফলে একের পর এক গণতান্ত্রিক মনাদর্শী রাজনৈতিক নেতা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তাই এই মুহূর্তে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে। বিবৃতিতে হাসান মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির মহাসচিব এবং তাকে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হল আরও একটি দল। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি। তাতে 10 দল থেকে জোটটি ফের 11 দলের হল। রাজধানীর মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মাসুম। এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেলে তা 10 দলীয় জোটে পরিণত হয়। লেবার পার্টি যুক্ত হওয়ায় এখন আবার 11 দলীয় জোটে পরিণত হল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।